আজ 1 অক্টোবর বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছি এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। বাংলাদেশ সফর বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, আলোচনা করে সিরিজের নতুন সময় নির্ধারণ জানালেন বিসিবি সভাপতি। তাভেল্লা সিজার হত্যায় জঙ্গি সংশ্লিষ্টতা দেখছে না আরব দেশগুলোর কূটনীতিকরা, পশ্চিমা বিশ্বের সতর্কতা জারির সমালোচনা। বছরের 6 মাসই বন্ধ থাকে সুপ্রিম কোর্ট, আটকে আছে 3 লাখ মামলা, দ্রুত বিচারে ছুটি কমানোর পক্ষে প্রধান বিচারপতি। ব্যবস্থাপত্র ছাড়াই বিক্রি হচ্ছে চেতনানাশক, সংগ্রহ করছে অজ্ঞান পার্টি, ওষুধ প্রশাসনের নজরদারিতে দুর্বলতার অভিযোগ। শেষ পর্যন্ত বাংলাদেশ সফর স্থগিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড। বিসিবি ও সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চয়তার আশ্বাসের পরও এ সিদ্ধান্ত নিয়েছে অজিরা। যদিও সফরে না আসার বিষয়ে দুঃখ প্রকাশ করেছে তারা, তবে সফরের পরবর্তী সূচি নিয়ে বিসিবির সাথে বসতে রাজি আছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চলতি বছর বিশ্ব ক্রিকেটে আবির্ভাব নতুন বাংলাদেশের। বিশ্বকাপের পর দেশের মাটিতে পাকিস্তান, ভারত ও সাউথ আফ্রিকার বিপক্ষে দারুণ পারফরম্যান্স আশা জাগিয়েছে সমর্থকদের মনে। বছরের শেষ চ্যালেঞ্জটা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। সবকিছু ঠিকই ছিল। 28 সেপ্টেম্বর অজিদের আসার কথা থাকলেও এর একদিন আগেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে ডিএফএটির একটি প্রতিবেদনে স্থগিত হয় অজিদের বাংলাদেশে আসা। ক্রিকেটারদের ওপর হামলার আশঙ্কাও প্রকাশ করা হয় ওই প্রতিবেদনে। বিষয়টি খতিয়ে দেখতে 28 সেপ্টেম্বর বাংলাদেশে আসে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দল। বিসিবি, গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তারা। প্রতিনিধি দলকে ভিভিআইপি নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়। তবে ওই দিন সন্ধ্যায় গুলশানে ইতালিয়ান নাগরিক হত্যার ঘটনা নেতিবাচক প্রভাব ফেলে। পরবর্তীতে দ্রুত দেশে ফেরে অজি প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাংলাদেশ ভ্রমণে তাদের নিজ নাগরিকদের সতর্ক করে দেয়। এরপরই গণমাধ্যমে উঠে আসে সফর বাতিলের কথা। নিরাপত্তা প্রতিনিধি দল ফিরে যাবার পরদিনই নিজ ক্রিকেটারদের রাজ্য দলে ফেরার নির্দেশ দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। এতে করে ক্রমশই ফিকে হতে থাকে সিরিজ মাঠে গড়ানোর সম্ভাবনা। অবশেষে চূড়ান্ত ঘোষণা আসে 1 অক্টোবর। বাতিল হয় বহু প্রতীক্ষার বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ। আগে থেকেই অবশ্য ক্রিকেটারদেরকে শনিবার থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের জন্য প্রস্তুত থাকতে বলেছিল বিসিবি। নাইম ফারায়েজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাতিল হওয়া সিরিজ যত দ্রুত সম্ভব নতুন সময়সূচিতে আয়োজন করার চেষ্টা করবে বিসিবি। এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসির সাথে দ্রুত যোগাযোগ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি। তারা তাদের এই ট্যুরটা পোস্টপোন করেছে, সেই জন্য আমরা অত্যন্ত দুঃখিত। এই কারণে যে বাংলাদেশের ক্রিকেটের একটা সবচেয়ে ভালো সময় আমাদের এখন যাচ্ছিল এই বছরটাতে, এবং এই সময়টা এসে এরকম একটা সবচেয়ে দুঃখজনক ঘটনা আমাদের ক্রিকেটে ঘটলো। সেই জন্য আমরা অত্যন্ত ব্যথিত। ওরা কিন্তু ট্যুরটা ক্যান্সেল করেনি, ওরা এটা পোস্টপোন করেছে এবং আমরা কথাবার্তা তাদের সাথে চলছে। এবং আমি আইসিসিতে মিটিং আছে, আপনারা জানেন 9 তারিখে আমি যাচ্ছি আইসিসির মিটিংয়ে, ওখানেও এটা নিয়ে তাদের সাথে বিশদভাবে আলোচনা হবে। আমরা অচিরেই কিভাবে এই ট্যুরটাকে রিস্কেডিউল করা যায়, কত তাড়াতাড়ি আমাদের এখানে এই খেলাটা খেলানো যায় সেই দিকে আলোচনা করব। এবং আমার বিশ্বাস ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে যে সম্পর্ক আমাদের, আমরা একটা সময় বের করে নিতে পারব। ক্রিকেট অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিল নিয়ে কথা বলতে আমাদের বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুবায়েত ইফতেখার। রুবায়েত, আমরা জানতে চাই যে এই যে সফরটি বাতিল হলো, এখানে দুইটি দিক আছে, একটি নিরাপত্তার দিক, আরেকটি হচ্ছে ক্রিকেট খেলার একটা স্বার্থ। তো নিরাপত্তার দিকটি অবশ্যই আমরা জানি যে এটার সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্ক নেই, কিন্তু বাংলাদেশে কোনো সফর বাতিল হওয়ার মতো ঘটনা যখন ঘটেছে, তখন বাংলাদেশের ক্রিকেটের যে একটা বলা যায় যে খুব ভালো সময় যাচ্ছিল, বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের ফ্যান্স সব কিছু মিলিয়ে কিন্তু বিশ্বের ক্রিকেট মানচিত্রে একটা অবস্থান করে নিয়েছিল বাংলাদেশ। সেই ক্ষেত্রে ক্রিকেটের এই জয়যাত্রাটা অস্ট্রেলিয়ার সফর
বাতিলের মধ্য দিয়ে কতটুকু ক্ষতিগ্রস্ত হবে মনে করছেন? জাহিদ, এই বিষয়টি নিয়ে কিন্তু বিসিবি সভাপতি সব থেকে বেশি চিন্তিত, কারণ আমাদের যে রেপুটেশনটা আপনি যেরকমটা বলছেন যে আমরা গত 2 বছর ধরে প্রচুর ক্রিকেট খেলা হয়েছে বাংলাদেশে, আন্তর্জাতিক মানের এবং বড় বড় টুর্নামেন্ট, বিশ্বকাপ হয়েছে, একই সাথে 24টা দল ঢাকায় ছিল, বাংলাদেশে অবস্থান করছিল ওয়ার্ল্ড টি20 সময় নারী এবং পুরুষ দলগুলো। তখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ এবং আজকে এবারের এবছর এই মৌসুমের যে ফলাফলগুলো এসেছে, ধনাত্মক যতগুলো ইতিবাচক ফলাফল আমাদের দিকে এসেছে, সবগুলোর বিনিময়ে কিন্তু বাংলাদেশের রেপুটেশনটা অর্জন করেছিল। এবং সেটি এখন যেহেতু অস্ট্রেলিয়ার মতো বড় সড়ো একটি দল যারা ওয়ার্ল্ড ক্রিকেটে বিগ 3-র অন্তর্গত, অর্থাৎ ইংল্যান্ড, ভারত এবং অস্ট্রেলিয়াকে বিগ 3 অন্তর্গত যদি আমি বলি, তাদেরই একটি ক্রিকেট বোর্ড যদি আমাদের দেশে সফর বাতিল করতে চায়, সেক্ষেত্রে এটি কিন্তু বড় সড়ো একটা প্রশ্নবোধক লাগিয়ে দেবে বাংলাদেশের ক্রিকেট ক্রেডেনশিয়ালসের উপরে। তবে হ্যাঁ জাহিদ, একটা আশার বিষয় যেটা আমরা সবাই কিন্তু কিছুটা চোখ এড়িয়ে যাচ্ছে, সেটা আমার মনে হয় আবার একটু মনে করিয়ে দেওয়া প্রয়োজন, যে সিদ্ধান্তটা কিন্তু কোনো ক্রমে ক্রিকেট অস্ট্রেলিয়ার ছিল না বাংলাদেশে না আসার বিষয়টি। এটা এটি অস্ট্রেলিয়ান পররাষ্ট্র অধিদপ্তর কিন্তু তারা সংখ্যাটা প্রকাশ করেছিলেন এবং তারাই প্রথম আপত্তিটা জানিয়েছিলেন। এবং আপনি যেমনটা জানেন যে ক্রিকেট বোর্ডগুলো সাধারণত সরকারের অধীনে প্রতিষ্ঠান হয়, এবং কোনো সরকারি অঙ্গসংস্থান যদি এরকম বড় ধরনের একটা অ্যাকুজেশন তোলে বা একটা নিরাপত্তা ঝুঁকি প্রকাশ করে, তাহলে কিন্তু তাদেরকে অমান্য করাটা সেই সংস্থার পক্ষে কিছুটা অসম্ভব। তো ক্রিকেট অস্ট্রেলিয়া সেই ঝুঁকিটা নেয়নি, তারা আসতে পারতেন, তারা ডিএফএটির ঝুঁকি অমান্য করেও আসতে পারতেন, কিন্তু তারা সেই ঝুঁকিটি নেয়নি। কারণ ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস সাদারল্যান্ড বারবার বলেছেন যে আসলে যেখানে ন্যূনতম ঝুঁকিটাও আছে ক্রিকেটারদের উপরে, সেই ঝুঁকিটা তারা নেবেন না, সেই রিস্কটা তারা নেবেন না। রুবাইদ স্যার, এখানে আমাদের জন্য যেটা একটা বাড়তি ঝুঁকি আমরা নিজেরা মনে করছি বাংলাদেশের ক্রিকেটের জন্য বা বিদেশিদের বাংলাদেশ সফরের ক্ষেত্রেও হয়তো, সেটি হচ্ছে যে আমরা এখন এমন একটা শান্তিপূর্ণ অবস্থার মধ্যে যাচ্ছি, কোনো রাজনৈতিক গোলযোগ নেই, বড় ধরনের কোনো সহিংসতার ঘটনাও ঘটছে না। এরকম একটি অবস্থায় যখন অস্ট্রেলিয়া বাংলাদেশের সফরটি থেকে সরে গেল, তখন আসলে এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই পুরো ক্রিকেটিং দুনিয়াতেই পড়বে। সেইটা কেমন হতে পারে? কারণ আমরা দেখেছি যে পাকিস্তানকে ওখানে একটা বড় ঘটনা ঘটেছিল, কিন্তু সেটা সত্ত্বেও মূলধারায় ফিরে আসতে কিন্তু তাদেরকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। মূলধারার ক্ষেত্রে আমাদের এই অস্ট্রেলিয়ার সিদ্ধান্তটি কোনোভাবে অন্যান্য দলগুলিকে প্রভাবিত করতে পারে কিনা? জাহিদ, আসলে দেশের বাইরে বা আন্তর্জাতিক দলগুলোর কথা আমি যদি পরে বলি, শুরুতেই বলতে চাই যে অস্ট্রেলিয়ান ফুটবল দল সেটা কিন্তু নভেম্বরের 17 তারিখ বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ কোয়ালিফায়ার খেলার কথা, সেকেন্ড লেগ, রিটার্ন লেগ বাংলাদেশের সাথে, সেটি কিন্তু ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। অস্ট্রেলিয়ান ক্রিকেট দল যেহেতু আসছে না, সকারুজ অর্থাৎ অস্ট্রেলিয়ান ফুটবল দল এই পুরো পরিস্থিতির উপরে খুব কড়া একটা নজর রেখেছে এবং তারা জানিয়েছে যে এই পরিস্থিতিটা পর্যালোচনা করেই তারা সিদ্ধান্ত নেবে যে আসলে তারা নভেম্বরে দল পাঠাবে কিনা। তো এই সংক্রান্ত একটা সিদ্ধান্ত বা এই সংক্রান্ত আরও একটা ইস্যু আমরা খুব শিগগিরই হয়তো পেতে যাচ্ছি আগামী 2-3 দিনের মধ্যে। তো আপনি যেমনটা বলছিলেন যে হ্যাঁ, আসলে এ ধরনের একটা সফর বাতিল হয়ে যাওয়ার নিরাপত্তার ইস্যুতে বিশেষ করে, সেটি কিন্তু বাংলাদেশের এখন বিশ্বের যে বাইরের দলগুলো যারা আসার কথা, তারা কিন্তু একটা দ্বিধা করার মতো কিছু একটা উপকরণ তারা খুঁজে পেয়ে গেছে, তারা চাইলে এই প্রশ্নটা তুলতেই পারে। কিন্তু জাহিদ, আমি আরও একবার বলে দিই যে এই মুহূর্তে কিন্তু এএফসি অনূর্ধ্ব 19 বাছাই পর্ব, চ্যাম্পিয়নশিপ বাছাই পর্ব খেলার জন্য বিদেশি 4টা দল বাংলাদেশে এখন অবস্থান করছে। তো একদিক থেকে যেমন প্রশ্নটা থেকে যাচ্ছে, অন্যদিক থেকে বাংলাদেশ কিন্তু নিজেদেরকে ঝুঁকিহীন প্রমাণ করেই যাচ্ছে বিভিন্ন স্পোর্টিং দেশগুলোর কাছে, বিভিন্ন স্পোর্টিং দলগুলোর কাছে। রুবাইদ ইফতেখার, আরেকটি বিষয় যে এই যে অস্ট্রেলিয়া দল আসছে না, ফলে বাংলাদেশের খেলোয়াড়রা যারা একটা ক্যাম্পের মধ্যেই ছিল, তাদের প্রস্তুতি এবং জাতীয় দলকে এক করে রাখার যে প্রক্রিয়াটি ছিল, সেটি হঠাৎ করে মাঝপথে থেমে গেল। সেটি খেলোয়াড়দের ফিটনেস এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা ছিল সেই ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা? কারণ সর্বোচ্চ পর্যায়ে খেলার যেই মানসিকতাটা তাদের মধ্যে তৈরি করা হয়েছে গত প্রায় 2 মাস সময়ে, সেটি কতটুকু ক্ষতির কারণ? জাহিদ, আসলে এখানে আমি বলবো যে বিসিবি একটা দূরদর্শিতার পরিচয় দিয়েছে মিডউইকে, এই গত সপ্তাহের মাঝামাঝি সময় যখন এই ইস্যুটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে গেছিল এবং ক্রমশই সিরিজটা বাতিল হওয়ার দিকে এগোচ্ছিল, স্থগিত হওয়ার দিকে এগোচ্ছিল, তখন কিন্তু বিসিবি তাদের ক্যাম্পে থাকা খেলোয়াড়দের জানিয়ে দেয় যে শনিবার থেকে, অর্থাৎ পরশুদিন থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ, সেটাতে ক্রিকেটারদের অংশগ্রহণ করার জন্য তারা ছাড়পত্র দিয়ে দেয় এবং বলে যে তাদের নিজ নিজ দলের ক্যাম্পে তারা চাইলে যোগ দিতে পারেন এবং অনুশীলন সেই দলগুলো থেকে শুরু করতে, সেই দলগুলোর সাথে তারা শুরু করতে পারেন। সো ক্রিকেট
ক্রিকেটারদের কে তারা বিসিবি চাচ্ছে আপনি যেমনটা বলছিলেন যে তাদের রিদমের মধ্যে রাখতে, খেলার মধ্যে রাখতে, এবং আমরা সবাই জানি যে অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরুতে বিপিএল এর তৃতীয় আসর হবে। তো বাংলাদেশি ক্রিকেটারদের কিন্তু খেলার মধ্যেই থাকতে হচ্ছে, সেটা নিয়ে তাদের ফিটনেস সমস্যা বা রিদমের যে ব্যাপারটা সেটা হয়তো ব্যাহত হবে না। জাহিদ, রুবায়েত, আমরা এই যে দেখেছি একটা লম্বা সময় ধরে প্রস্তুতি চলছে, তো যেমন বিসিবি সভাপতি নাজমুল হাসান বলছিলেন যে 9 তারিখে আইসিসির সভা আছে। আইসিসির নিজস্ব যে কর্মসূচি আছে নিরাপত্তাগুলি দেখবার ক্ষেত্রে, বিভিন্ন দেশের নিরাপত্তার ক্ষেত্রে তাদের নিজস্ব টিমও অনেক সময় আমরা কাজ করে দেখেছি। সে আইসিসির দিক থেকে কোনো ধরনের সহায়তা বা আইসিসিকে বাংলাদেশ কতটা পাশে পেতে পারে সেটি আন্তর্জাতিক ক্ষেত্রে আবার বা অস্ট্রেলিয়াকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার ক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা রাখতে পারে কি? জাহিদ, আসলে এই ইস্যুটি নিয়ে কিন্তু আজকে আমাদের সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন আমাদেরকে যে তিনি যত দ্রুত সম্ভব 9 তারিখ আইসিসির একটা মিটিং রয়েছে দুবাই, এবং সেখানে তিনি এই ইনফ্যাক্ট আপনি যেটা বললেন সেই প্রস্তাবটাই তারা দিতে যাচ্ছেন, এবং আইসিসির সহযোগিতায় ক্রিকেট অস্ট্রেলিয়াকে তিনি কনভিন্স করার চেষ্টা করবেন যেন এই সিরিজটা যত দ্রুত সম্ভব আবারও রিশিডিউল করে হয়তো 2-3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাসের মধ্যে আবারও খেলানো যায় কিনা। সেক্ষেত্রে আইসিসির পূর্ণ সহযোগিতা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আশা করবে, এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার সমর্থনটাও আশা করবে। এই ক্ষেত্রে এটা নিশ্চিতভাবে বলা যায়। 9 তারিখ যাচ্ছেন আমাদের বোর্ড সভাপতি আইসিসির সভায় যোগদান করতে।